আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই। সকাল সকাল ছাদে উঠে দেখতে পেলাম খুবই সুন্দর একটা দৃশ্য। শিশিরে ভিজে আছে সবগুলো চারা গাছ। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শ্বশুরবাড়িতে এসেছি, কী জন্য এসেছি আর কয়দিনই বা থাকবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের এই পরিবেশগুলো আমার কাছে বেশ ভালো লাগে, তাই প্রত্যেকদিন সকালবেলা ছাদে উঠে কিছুক্ষণ সময় কাটাই। বিশেষ করে সকালবেলার এই ঠান্ডা ওয়েদার এবং পাখির কিচিরমিচিরগুলো খুবই ভালো লাগে। ছাদ থেকে নেমে এসে দেখি একটা খুব সুন্দর জিনিস কাটছে আমার শাশুড়ি আম্মু, যেটা এখন পাওয়াই যায় না। কলার মোচা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। এই কলার মোচাটা কিভাবে ছাড়াতে হয় সেটাও আমাকে শিখিয়ে দিল শাশুড়ি আম্মু, ভবিষ্যতে কাজে লাগবে। তার পাশেই দেখলাম আজকে মাছওয়ালা মাছ নিয়ে এসেছে, অনেকেই মাছ কিনছে, তাই আমিও একটু দেখতে গেলাম। দেখলাম সব তেলাপিয়া মাছ। এরই মধ্যে আমার শাশুড়ি কলার মোচা ছাড়িয়ে সুন্দর করে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছে। তারপর একটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা, জিরে, ধনে, হলুদ, মরিচ সব রকমের মশলা ভালো করে কষিয়ে মোচার সেই পেস্টটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছে। বাড়িতে এসেছি তাই জায়েদের সাথে গল্প করছি। আমার চাচাতো যা, সে গরুকে খাবার দেওয়ার জন্য এখানে কলা গাছ কেটে নিচ্ছে ছোট ছোট করে, তাই তার সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম। এরই মধ্যেই আমাদের পানির ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য লোক চলে এসেছে। ওনাকে এই কাজ করতে দেখে আমার খুবই মায়া হচ্ছিল। আসলে গ্রামের দিকে মানুষ অনেক কর্মঠ হয়, এই বয়সে এসেও উনি অনেক পরিশ্রম করতে পারছে, মাশাআল্লাহ। আমরা সবাই মিলে পুরো বাড়িটা ক্লিন করার জন্য একটু একটু করে কাজ করছি। আমিও হালকা পাতলা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি সবার সাথে সাথে। আমার শ্বশুরবাড়ি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, অনেক কাজই বাকি। যতটুকুই কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে সেই স্পেশাল মানুষটা আসবে, তাই আমরা যতটুকু পারছি ততটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। কথায় আছে না, যত্ন করলে রত্ন মিলে, তাই আমরা যতটুকু পারছি সব কিছু যত্নে আগলে সুন্দর করে রাখার চেষ্টা করছি। আপনাদের তাহলে বলেই দিই, আমার শ্বশুর আসছে দীর্ঘ 7 বছর পর তার নিজ বাড়িতে। বাকি কথা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে বলবো। তারপর চলুন দেখি একটা গুলুমুলু ছোট্ট বেবিকে দেখে আসি। মাশাআল্লাহ, এটা আমার ছোট্ট একটা ননদিনী। ওকে আমি আদর করে রসগোল্লা বলে ডাকি, খুবই কিউট দেখতে, তাই ওকে আমি আদর করছি। চলুন আজকে আপনাদের থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ।